আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করছি নগদ জনপদের খবর। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর সহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকাল 11টায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেমের আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার ওসি ইন্দ্রনীল ভট্টাচার্য। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সোহেল রেজা সংবাদ সম্মেলনে জানান, মামলার ৬ আসামিকে সরাসরি ধর্ষণে জড়িত এবং ২ জন সহায়তা করেন বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। ধর্ষণে সরাসরি অভিযুক্তরা হলেন সাইফুর রহমান, শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, মোহাম্মদ রবিউল হাসান ও মাহফুজুর রহমান মাসুম। ধর্ষণে সহযোগিতার জন্য আইনউদ্দিন ও মিসবাউল ইসলাম রাজনকে আসামি করা হয়েছে। ক্রাইম সিন হতে ফরেনসিক এভিডেন্স সহ সংশ্লিষ্ট সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সিআইডি ফরেনসিক ল্যাবে যথাযথ আলামত পরীক্ষান্তে আসামিদের ডিএনএ প্রোফাইল এবং এর সাথে সাদৃশ্যতা পাওয়া যায়। একই ঘটনায় অত্র মামলার বাদীর নিকট চাঁদা দাবি এবং বাদীকে মারধর এবং তার স্ত্রীর নিকট থাকা সম্মান লঙ্কার এবং টাকা ছিনিয়ে নেওয়ার অপরাধে সাক্ষ্য প্রমাণের তদন্ত শেষে উপরোক্ত ৮ জন আসামির বিরুদ্ধে শাহপরান থানার অভিযোগপত্র নম্বর ১৯০ তারিখ ২/১২/২০২০ ধারা ৩৪২, ৩৮৫, ৩২৩, ৩৭৯/34 পেনাল কোড বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে। পাহাড়ের নিয়ন্ত্রণ নিতে বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সংগঠন নানা অপরাধ করছে। অস্ত্র চালানো প্রশিক্ষণ, হত্যা, গুম, চাঁদাবাজি সহ বহু অপকর্ম করছে তারা। গত ৩ বছরে পাহাড়ে ১০০-এরও বেশি মানুষ খুন হয়েছেন। বান্দরবনের পুলিশ সুপার বলেছেন, অপরাধীদের ধরতে বিভিন্ন সময় অভিযান চালান তারা। রাসেল জমাদ্দারের ভিডিও চিত্রে মোস্তফা মল্লিকের রিপোর্ট। বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর কাছে এমন অস্ত্র নতুন কিছু নয়। অস্ত্র চালাতে দেশের বাইরে গিয়েও প্রশিক্ষণ নেয় তারা। আমি ট্রেনিং শেষে পরে আমরা ওখান থেকে বিড়ে নিয়ে আসছি, যে কাজে আমি চলে আসছি স্যার। এসব অস্ত্র ব্যবহার করা হয় গুম, খুন আর চাঁদাবাজির প্রভাব দখলে রাখতে। আজকে আসলো বান্দরবন, কালকে অন্য জায়গায় থাকবে, আরেকদিন থাকবে অন্য জায়গায়, এরকম স্যার। সব কিছু ওরা জানিয়ে দিবে, শুধু মানে আমাদের দিয়ে হচ্ছে ব্যবহার করা স্যার। সন্ত্রাসী গ্রুপ আমাদেরকে ব্যাপারে চাঁদা দাবি করে, আমাদেরকে অনেক সময় দিতে হয়। আমাদের সিস্টেমে নিয়ে আসার চিন্তা ভাবনা করে তারা দাবি করে 5%, 10% পর্যন্ত দাবি করে তারা। অনাথ ছেলেদেরকে আপনারা মেরে চাঁদাবাজি করে মেরে ফেলতেছে, গুলি করে মেরে ফেলতেছে, এখানে ব্যবসায়ীদেরকে চাঁদাবাজ করতেছে। আওয়ামী লীগের স্থানীয় এই নেতা বলছেন, সারা দেশের রাজনীতির সঙ্গে পাহাড়ের রাজনীতি মেলে না। কেউ কিন্তু আন্তরিকতার সাথে চাঁদা দিচ্ছে না, বাধ্য হয়ে দিচ্ছে। অস্ত্র অবশ্যই আছে, অস্ত্র ছাড়া কিভাবে এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে। পুলিশ বলছে অপরাধের জগৎ সম্পর্কে জানা আছে তাদের। খুনের ঘটনাও আছে এবং 2-1টা অপহরণের ঘটনা আছে। আমাদের যৌথ কিন্তু টহল এবং অভিযান এবং যৌথ চেকপোস্ট আছে। দীর্ঘ 21 বছরের সংঘাত বন্ধ করতে 1997 সালের 2রা ডিসেম্বর যে শান্তি চুক্তি সই হয়েছিল, তা বাস্তবায়নে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর অবস্থান বিপরীত মেরুতে। এই 3 পার্বত্য জেলায় বছরে কি পরিমাণ চাঁদা সংগ্রহ করা হয় এর সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও বিভিন্ন গোয়েন্দা সংস্থা বলছে এর পরিমাণ কমপক্ষে 400 কোটি টাকা। ব্যবসায়ী এবং অন্যান্য যারা এখানে আছেন বিভিন্ন পেশাজীবী, তাদেরকে চাঁদাবাজির হাত থেকে রক্ষা করার জন্য প্রশাসন নানামুখী কাজ করলেও কোনো এক রহস্যময় কারণে যারা ভুক্তভোগী আছেন তাদের চাঁদা দিয়েই যেতে হচ্ছে। আর এটাই হচ্ছে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন এবং সাধারণ মানুষ রয়েছেন তাদের সবচেয়ে বড় আক্ষেপের বিষয়। বান্দরবান থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। পার্বত্য শান্তি চুক্তির 23 বছর পূর্তি উপলক্ষে রাঙামাটি সদর জোনের উদ্যোগে কাপ্তাই হ্রদে নৌকাবাইচ প্রতিযোগিতা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান। 4টি ইভেন্টে কাপ্তাই হ্রদের মধ্য টিলা থেকে রাঙামাটি শহীদ মিনার ঘাট পর্যন্ত নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বিশ্বকেতু চাকমা, জেলা প্রশাসক AKM মামুনুর রশিদ ও সেনা কর্মকর্তারা। কুমিল্লার দাউদকান্দি থেকে 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত পারভেজ দক্ষিণ দাউদকান্দির 4 নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য। র্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
এই ছিল নগদ জনপদের খবর। সবাইকে ধন্যবাদ।